হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে শোনাবো ভিক্টর ফ্র্যাঙ্কল সম্পর্কে। জীবনযুদ্ধ ও মানসিক শক্তির গল্প, নিঃসঙ্গতা, সংগ্রাম এবং জীবনের অর্থ খোঁজার এক অবিস্মরণীয় যাত্রা। কখনো ভেবেছ চরম কষ্টের মাঝেও কিভাবে কিছু মানুষ মানসিকভাবে শক্ত থাকতে পারে, কিভাবে তারা আশার আলো খুঁজে নেয় যখন চারপাশে শুধুই অন্ধকার? ভিক্টর ফ্র্যাঙ্কল ছিলেন এমনই এক মানুষ যিনি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমাদের শিখিয়ে গেছেন, জীবন তখনই অর্থপূর্ণ হয় যখন আমরা সেটির মানে খুঁজে পাই। 1905 সালে অস্ট্রেলিয়ার ভিয়েনায় জন্ম নেওয়া ভিক্টর ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী ও গভীর চিন্তাশীল। চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করলেও তার আসল আগ্রহ ছিল মানুষের মনস্তত্ত্ব এবং মানসিক স্বাস্থ্য নিয়ে। তিনি উপলব্ধি করেন মানুষ তখনই বেঁচে থাকতে পারে যখন তার জীবনে কোনো লক্ষ্য বা অর্থ থাকে। তিনি এক নতুন চিকিৎসা পদ্ধতির ধারণা দেন, লোগোথেরাপি, যা বলে যে মানুষের মানসিক সুস্থতার জন্য তার জীবনে একটি গভীর উদ্দেশ্য থাকা প্রয়োজন। 1942 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সময়। ফ্রাঙ্কল এবং তার পরিবারকে নাজিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী করা হয়। তার স্ত্রী, বাবা মা এবং ভাই সবাই ধীরে ধীরে নির্মমভাবে নিহত হন, কিন্তু ফ্র্যাঙ্কল বেঁচে থাকেন শরীরে নয়, মনে। তিনি লক্ষ্য করেন কিছু মানুষ শারীরিকভাবে সুস্থ থেকেও ভেঙে পড়ছে, আবার কিছু মানুষ দুর্বল হয়েও বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। এর কারণ কি? জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি। তাদের জীবনের উদ্দেশ্য ছিল তারা প্রতিকূলতার মধ্যেও বেঁচে ছিল। তিনি শিখলেন যন্ত্রণার মাঝে অর্থ খুঁজে পাওয়া সম্ভব হলে যে কেউ যে কোনো পরিস্থিতি সহ্য করতে পারে। ফ্র্যাঙ্কল বন্দি শিবির থেকে মুক্তি পাওয়ার পর নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে লিখেছেন বিশ্ববিখ্যাত বই ম্যান সার্চ ফর মিনিং। এই বইয়ে তিনি ব্যাখ্যা করেন মানুষ যন্ত্রণা এড়াতে পারে না, কিন্তু সে তার প্রতিক্রিয়া ঠিক করতে পারে। জীবনের প্রতিটি মুহূর্তের অর্থ খোঁজা এবং তাতে গভীরভাবে যুক্ত থাকা মানসিক শক্তির আসল চাবিকাঠি। ফ্র্যাঙ্কলের কিছু দর্শন আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি। তিনি বলেন, জীবন আপনাকে কষ্ট দেবে, কিন্তু আপনি ঠিক করবেন কষ্টটি কিভাবে নেবেন। সুখ নয়, জীবনের উদ্দেশ্যে খোঁজা, এটাই আসল জয়। প্রতিটি পরিস্থিতিতেই আপনি স্বাধীন, যদিও চারপাশের সব কিছু নিয়ন্ত্রণের বাইরে থাকে। আমাকে এতক্ষণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব আরও নতুন নতুন বিষয়, নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করতে, যাতে করে আমরা সবাই নতুন কিছু জানতে পারি। আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ।